আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকে আপনাদের একটি গল্প বলবো। সেই গল্পটি হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। গল্পটা অনেকেই শুনে থাকবেন, আর যারা শোনেন নাই আমি তাদের জন্য বলতেছি। একটা রাজ্যে রাজা ছিল। সেই রাজা প্রতিদিন তার নতুন নতুন পোশাক পরিধান করিত। যদি কোনো জোলা অর্থাৎ তাঁতি যদি তার নতুন জামা কাপড় তৈরি করে দিতে না পারত, তাহলে তাদের হাত কেটে ফেলত, চোখ বন্ধ করে দিত, এরকম অত্যাচার করতেই থাকতো। তখন এক লোক ওই রাজ্যে প্রবেশ করে। সে খুব চালাক। প্রবেশ করার পর সে অনেকেরই দেখে কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ বন্ধ। তখন তাদের প্রশ্ন করে, ঘটনাটা কি? তখন বলল যে আমাদের এই রাজা মশাই এই রাজ্যে যদি তার নতুন জামা কাপড় কেউ পরিধান না করাতে পারে, ওই তাঁতির হাত এবং চোখ পা বন্ধ করে দেয় বা কেটে ফেলে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসলো যে আসলে রাজাটা তো অনেক বোকা যদি না হতো, নতুন জামা কাপড়ের জন্য সে এত বড় ক্ষতি মানুষের করতে পারত না। তখন সে বলল, তোমাদের রাজার কাছে কি আমি যেতে পারি? তখন বলল, হ্যাঁ যেতে পারো। তখন তাকে নিয়ে গেল রাজদরবারে যখন গেল, তখন রাজাকে মাথা নত করে সেজদা দিল এবং বলল যে রাজা মশাই, আমি আপনার সম্পর্কে একটা কথা শুনেছি যে আপনার প্রতিদিন নতুন নতুন জামা কাপড় পরিধান না করলে আপনার ভালো লাগে না। আমি আপনাকে এমন একটা জামা তৈরি করে দিব যে জামাটা বুদ্ধিমান লোক ছাড়া কেউ চোখে দেখবে না। যারা বোকা তারা এই জামা এবং এই সুতা চোখে দেখবে না। তাহলে আমি এত সুন্দর একটা জামা তৈরি করে দিব আপনাকে, যেটা পরলে আপনি খুবই খুশি হবেন। তখন রাজা তো মহা খুশি। তখন বলল, ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি। তুমি এক কাজ করো, তোমাকে একটা জায়গা দেওয়া হবে, সেখানে তুমি এই কাজগুলো করবে। তখন ওই লোকটা বলল, তাঁতি লোকটা বলল যে এখানে একটা শর্ত আছে, আমাকে একা একটা জায়গায় এই কাজটা করতে দিতে হবে, কাউকে সেখানে যাওয়া যাবে না। তো দীর্ঘ 3 মাস যাবৎ সে খাওয়া দাওয়া করতেছে, কাজের কাজ কিছুই করতেছে না, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। যদি কোনো শব্দ পায় যে কেউ আসতেছে, তখন সে ওই তাঁতি মেশিনে বসে সে সুতা এপার ওপার এরকম করে দেখাচ্ছে। তো রাজা একদিন প্রশ্ন করলো যে এই উজির, অর্থাৎ যে তুমি যাও ওই তাঁতিটা কি জামা তৈরি করতেছে দেখে আসো। তখন উনি আসলো, ঘোড়ায় চড়ে আসলো। এসে যখন তাঁতিকে প্রশ্ন করলো, তুমি কি জামা তৈরি করছো, আমি দেখতে চাই। তখন বলল, আসেন। যখন তার ভিতরে নিয়ে দেখালো, এই যে দেখেন কত সুন্দর জামা তৈরি হচ্ছে। তখন উজির দেখে যে কিছুই দেখা যায় না, সুতাও নাই, কাপড়ও নাই, শুধু তাঁত মেশিনটা, এবং সে বসে কাজ করতেছে। এটা দেখে সে বলল, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মনে মনে বলতেছে, তাহলে এই রাজ্যে কি আমি বোকা?
তখন এই কথা বললে তো রাজা আমাকে তার এই রাজদরবারে রাখবে না, তাহলে এখন গিয়ে এটা যে কোনোভাবে ধামাচাপা দিতে হবে। তখন সে ছুটে গিয়ে রাজাকে বলে, রাজামশাই খুব সুন্দর জামা তৈরি হচ্ছে, আমি দেখে এসেছি নিজের চোখে, আপনিও চাইলে দেখতে পারেন। তখন বললো যে না না, আমার দরকার নাই, তুমি দেখেছো সেটাই ভালো। কবে দিবে? বলছে যে এবার ঈদে আপনাকে এই জামাটা উপহার দিবে। তখন রাজা খুশি হয়ে গেল। ওই ঈদের দিন আসলো, আসার পর রাজাকে পুরো জামা কাপড় খুলে উলঙ্গ করে তখন সে ওই জামা পরিধান করালো এবং হাতে একটা লাঠি এবং মাথায় একটা মুকুট পরিয়ে উলঙ্গ হয়ে সে রাজ্যে হাঁটাহাঁটি করতেছে। তখন এ পাশ ওই পাশ জনগণ চুপ হয়ে আছে, জনগণ কিছুই বলতেছে না। সবাই দেখতেছে যে রাজা উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটতেছে। তখন রাজা সবাইকে বলতেছে, কেউ তো কিছু বলতেছে না। আর জনগণ বলতেছে, রাজারে তো আমি উলঙ্গ দেখতেছি, তাহলে রাজা কি জামা কাপড় পরে নাই? এই তাঁতি তো বলছে যে এই রাজ্যে যে এই জামা চোখে না দেখবে সে হলো বোকা। তাহলে এই জনগণ সবাই মনে করে যে আমরা যদি বলি যে রাজা আপনি তো উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটতেছেন, তাহলে তো রাজা আমাদেরকে শাস্তি দিবে। সেই ভয়ে আমরা চুপ হয়ে আছি যে রাজা রাজার মতন চলতে থাকুক, আমরা জনগণ জনগণের মতন চলতে থাকি। হঠাৎ একটা ছেলে রাজাকে বলল, রাজামশাই রাজামশাই একটু দাঁড়ান। তখন বলল, কি হয়েছে বলো? বলল, আপনি তো উলঙ্গ হয়ে হাঁটতেছেন, আপনার জামা কাপড় কোথায়? আপনার তো শরীরে কোনো জামা কাপড় নাই। তখন রাজা খুশি হয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল এবং বলল, এই রাজ্যে তুমি একজন সত্যবাদী, আর যে জনগণ আছে সেই জনগণ হচ্ছে মিথ্যুক, ধোঁকাবাজ। এরা সত্যকে সত্য বলে না, এরা মিথ্যাকেও মিথ্যা বলে না, এরা শুধু মানুষের এবং জনগণের কে নিয়ে খেলার জন্য তামসা দেখতেছে। ঠিক তেমন ওই ছেলেটাকে কোলে নিয়ে রাজা তাকে ওই ছেলের মুকুটটা মাথায় পরায় দিল এবং বলল, তুমি সত্যবাদী, তুমি সত্য কথা বলেছ, কারণ আমিও দেখতেছি যে আমার শরীরে কোনো জামা কাপড় নাই, কিন্তু আমি নিজে মনে করলাম আমি মনে হয় অনেক বোকা, এবং এই রাজা যদি বোকা হয় তাহলে এই রাজ্যে তো আমি রাজা হতে পারবো না, সেই ভয়ে আমিও মুখ খুলি নাই। কিন্তু তুমি সত্য কথা বলেছো, এই জন্য তোমাকে সত্যের পুরস্কার দেওয়া হলো। এটাই হচ্ছে আমার মূল গল্প, যে